মাছ তো তোমরা অনেকভাবেই করে খেয়েছো, কিন্তু এই একঘেয়েমি রুই মাছের রেসিপির হাত থেকে মুক্তি পেতে আমি মিষ্টি আজকের এসেছি রুই মাছের কোরমা রেসিপি নিয়ে, যেটা আর সমস্ত মাছ, ডিম, চিকেনের কোরমার থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। এর এতটাই স্বাদ যে ভাতের সাথে যেমন ভালো লাগবে, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। রুই মাছ তো তোমরা অনেক কিছু রেসিপি করেই খেয়ে থাকো, আজকের আমি বানিয়ে দেখাবো রুই মাছের কোরমা। তার জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে জল ঝরিয়ে রুই মাছগুলো রেখে দিয়েছি। প্রথমেই লবণগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো লবণ। লবণটা নেওয়ার পরে মাছের সাথে ভালোভাবে লবণটা মিশিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে চলে যায়। এইবার এখানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এইবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এখানে নিচ্ছি কাজু বাদাম, আর নিচ্ছি কিশমিশ। আমি এখানে আমার যতটা মাছ সেই অনুযায়ী কিন্তু নিজের হিসেব মতো প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। আর নিলাম টক দই, আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল, যেহেতু কোরমা একটু তেল কিন্তু বেশি লাগবে এই রান্নাতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব, কিন্তু কোনো বেশি কড়া করে এখানে ভাজা যাবে না। আর কোনো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কোনোটাই কিন্তু এখানে ইউজ করা যাবে না। একটা দিক দেখো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু দুটো দিক মিডিয়াম টু লোতে গ্যাসের ভলিউম রেখে হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু কোরমা তাই একটু ঘিয়ের ব্যবহার কিন্তু এখানে করতে লাগবে। তেলের মধ্যে ঘিটা দিয়ে মেল্ট হয়ে গেলেই এবং ভালোভাবে ঘি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে দেব। তার জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং লাল লাল করে কিন্তু বেরেস্তা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা আগের থেকে পেঁয়াজটা একদমই লাল লাল কালার হয়ে গেছে। এইবার আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে কিন্তু ওঠাতে হবে, না হলে এই বেরেস্তার সাথে অনেকটা পরিমাণে তেল কিন্তু উঠে যাবে। সমস্ত বেরেস্তাগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু সামান্য জিরে। এবারে ফোড়নটা বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট। আমি এখানে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ইউজ করছি, কিন্তু এই রেসিপিতে গুঁড়ো লঙ্কা কিন্তু ইউজ হবে না। এইবার বেশ ভালোভাবে পেস্টটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নেব। আমি এখানে পেঁয়াজটা দুটোভাবে ইউজ করছি, একটা পেঁয়াজের পেস্ট হিসেবে আর বেরেস্তা হিসেবে। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু পেঁয়াজ পেস্টটা অনেকটাই পরিমাণে কমে গেছে এবং অনেকটাই কিন্তু এর জলীয় ভাবটা কমে গেছে। এইবার এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম। বেশ ভালোভাবে সমস্ত পেস্টের সাথে আগে করার যে পেঁয়াজের পেস্ট ছিল তার সাথে একসাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রাখতে পারো, কিন্তু এই ক্ষেত্রে একটু ভলিউম বেশি রাখলে কোনো অসুবিধা হবে না, কারণ টক দইটা আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে। আর কোনো টক দই যদি কোনো নাটসের সাথে একসাথে পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আর সহজেই টক দই দেওয়ার ফলেও মশলাটা কিন্তু কেটে যাবে না। এইবার ভালোভাবে একটু টাইম নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই সব সময় আমার পাশে থেকো। দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
স্বাদ মতো লবণ এখানে নিয়ে নিলাম। এবার এসব কিছু বেশ ভালোভাবে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মশলা পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে প্রায় 5 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিতে হবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। বেরেস্তাগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসছে, তোমরা যখন বানাবে নিজেরাই কিন্তু ফিল করবে। যেমন আমরা কাতলা কোরমা খাই, ভেটকি মাছের কোরমা খাই, ইলিশ মাছের কোরমা খাই, রুই মাছের কোরমা কিন্তু কোনো অংশেই স্বাদে গন্ধে কম নয়। এইভাবে একটু টাইম নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তবে জলটা এখানে কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে না, বেশ গা মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। জলটা দিয়ে এবার মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ভলিউমটা একটু হাইতে রাখতে হবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পরে কিন্তু ভলিউমটা কমিয়ে দিতে হবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পরে গ্যাসের ভলিউমটাও কমিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ঝোলটা ঘনও হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে। ঝোলটা যেই ভালোভাবে ফুটে উঠলো অমনি ভেজে রাখা মাছগুলো কিন্তু এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অনেকটা হোয়াইটই হবে, কারণ কোনো লঙ্কা পাউডার বা হলদি পাউডার এখানে ইউজ হবে না। ভালোভাবে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এত সুন্দর একটা রেসিপি যদি থাকে গরম গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাওর সাথে আর কিন্তু কোনো কথাই নেই। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢাকিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো, তারপরে ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে আগে থেকে কমে গেছে আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো মশলা, যেটা আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা কিন্তু দিলে এই রেসিপির টেস্ট অনেকটা বেশি হয়। তবে এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু স্বাদে গন্ধে হবে অতুলনীয়। রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এবার আমি রুই মাছের কোরমা সার্ভ করছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে। দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।